তো ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ থেকে আগামী 10 দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তো আজ 9 জুলাই, আজ মঙ্গলবার। আজ কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। বেশ করে দেখতে পাচ্ছি বাংলাদেশের নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট এবং কালাই, আরও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা সিলিং, মেঘালয়, দিসপুর, শিলাচর এবং আসাম সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে। আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ, তার মধ্যে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি মালদার উত্তর বিভাগ, বালুরঘাট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা টাকনাফ এবং চট্টগ্রাম সাইড, আর দেখতে পাচ্ছি আমরা ভোলা সাইড নিয়ে হালকা ঝিরিঝিরি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে। তো যত টাইম এগোবে আগামীকাল 10 জুলাই বুধবার যদি চলে যায়, দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতেই পাচ্ছি আগামীকাল বুধবার 10 জুলাই দেখতেই পাচ্ছি কিন্তু ভোর থেকেই মূলত চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। তার মধ্যে লাল সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং দার্জিলিং সাইডে কিন্তু লাল সতর্কতা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। আরও কিন্তু দেখতে পাচ্ছি গোটা উত্তরবঙ্গ বিভাগে কিন্তু পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও কিন্তু একাধিক অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম সাইডে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। আর সর্বত্র যেমন ময়মনসিংহ, নেত্রকোনা, কালাই এবং সিলেট বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোর থেকে সকালের দিকে। এদিকে দেখতে পাচ্ছি ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার বিভাগ, আজওয়াল বিভাগ এবং শিলাচর বিভাগ, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি সাইড নিয়ে ভোর টাইমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি কিন্তু হালকা ঝিরির বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকদ্বীপ, দীঘা, মন্দারমণি এবং সুন্দরবন বিভাগ নিয়ে। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। তো দেখতেই পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি হতে শুরু করবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে। বন্যার সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে, ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সর্বত্র জুড়ে। দেখতেই পাচ্ছি কিন্তু লাল সতর্কতা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সকাল থেকেই মূলত চলবে রৌদ্র ঝলমলে আকাশ। তবে যত কিন্তু বেলা এগোবে ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জেলাগুলিতে। তার মধ্যে কিন্তু রয়েছে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা নিয়ে মূলত মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা, মন্দারমণি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এবং দক্ষিণ 24 পরগনা। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কলকাতার কিছুটা অংশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের পর থেকেই। এদিকে গোটা বাংলাদেশের সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, ভোলা। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া, আগরতলা। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে কিন্তু সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যত কিন্তু টাইম এগোবে ততই কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। দেখতেই পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, তার মধ্যেই রয়েছে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা বিভাগ নিয়ে। এদিকে বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু চলবে অনাবরত ভারী বৃষ্টি। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো আরও কীরকম পরিস্থিতি হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর। তো দেখতেই পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হালকা ঝিরঝিরি। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা এদিকে বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ফের একটা গভীর নিম্নচাপের সিস্টেমের অক্ষরেখা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। তো ঠিক কবে থেকে গভীর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরের ওপরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি বৃহস্পতিবার 11 জুলাই, অর্থাৎ দেখতেই পাচ্ছি আমরা বৃহস্পতিবার কিন্তু গভীর নিম্নচাপের সিস্টেম তৈরি করবে বঙ্গোপসাগরের ওপর। দেখতেই পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সংলগ্ন এলাকা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি একটা নিম্নচাপের অক্ষরেখা সিস্টেম তৈরি করছে। তার জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণবঙ্গে সর্বত্র কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু সর্বত্র অনাবরত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বালুরঘাট, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, কালিম্পং। এদিকে দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই সর্বত্র নিয়ে মূলত দেখতে পাচ্ছি অনাবরত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি আমরা। এবং বৃহস্পতিবার 11 জুলাই দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। তার মধ্যেই রয়েছে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, বীরভূম, বাঁকুড়া। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা নদিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, ভোলা, টাকনাফ, থানচি এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 11 জুলাই বৃহস্পতিবার।
তো যত টাইম এগোবে ধীরে ধীরে আমরা দেখে আমার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি হতে চলেছে আগামী দিনে। তো দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়ছে আরও ধীরে ধীরে, তবে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই বৃষ্টির ঘাটতি তা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু আমরা। তো লাস্ট আপডেট যদি চলে আসি, লাস্ট আপডেট বৃহস্পতিবার 18ই জুলাই আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি হতে চলেছে। তো দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং ভুবনেশ্বরের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা গভীর নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সিস্টেম, তার জেরে কিন্তু ঝড়ো হাওয়া গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বইবে এবং সঙ্গে কিন্তু দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী মাত্রায় আগামী দিনে। দেখতেই পাচ্ছি কিন্তু গুজরাট, মুম্বাই, কেরল, কর্ণাটক সর্বত্র জুড়ে কিন্তু ভারী বৃষ্টি চলবে। গোটা দক্ষিণ ভারতের সর্বত্র এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গে কিন্তু সর্বত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। এরকম লেটেস্ট আপডেট প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।